তিনজনের মধ্যে একজন সরকারি পদ ছেড়ে দিয়েছেন, অর্থাৎ উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন, বাকি দুজন আছে। এতে কি সরকারের নিরপেক্ষতা কিছুটা আসলে প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা, যেহেতু এনসিপি একটি দল, একজন উপদেষ্টা ছেড়ে গিয়ে তিনি দলের প্রধান হয়েছে, আপনি কি মনে করেন? আপনাকে আবার ধন্যবাদ। কিছুটা না, পুরোপুরি নিরপেক্ষতা নষ্ট হতে পারে, আমি সেই সম্ভাবনা জায়গাও দেখি। আপনি দেখেন এমনিতেই কিন্তু ধরেন আপনাদের ওদের যে দল গঠনের প্রক্রিয়া সেটি আসলে মোটামুটি এটিকে কিংস পার্টি বলা যায়, এবং এই অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে, গুরুতর অভিযোগ কিংস পার্টি হিসেবে তাদের দলের যে জন্ম লাভ বা নতুনের অরুণোদয় সেটাকে যেটা আমি বলি। তো সে জায়গায় দেখেন, আপনি দেখেন এই এখানকার যে ওনাদের অ্যাক্টিভিটি আপনি যদি দেখেন, নাহিদ ইসলাম এবং তার অন্য দুজন সহ যোদ্ধা জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম দুজনেই কিন্তু আপনি দেখেন সরকারে রয়েছে, সরকারে পার্টিসিপেট করতেছে এবং তারা কিন্তু তাদেরই পারপাস সার্ভ করতেছে। আপনি দেখেন জনাব আসিফ মাহমুদ তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, এবং আমরা অনেক ধরনের অভিযোগ শুনছি যেখানে আপনার ডিসি হতে আমরা স্থানীয় সরকারের বিভিন্ন পজিশনে ইউনো ডিসি কিংবা সরকারি আমলা, এমনকি আমরা এরকম তথ্য প্রমাণ এসেছে মিডিয়াতে যে সেখানে হচ্ছে ওয়াসা, আপনি নিশ্চয়ই জানেন ওয়াসাতেও সেই নিয়োগ বাণিজ্য যত দিন যাবে তত তাদের এরকম তাদের যে উদ্যমী প্রচারণা সেটা বাড়বে। ওয়াসা নিয়োগ বাণিজ্য মনে হয় চুক্তিভিত্তিক ছিল, সেটা চুক্তিভিত্তিক হলো, আপনি সেটাকে কিন্তু এভাবে সরাসরি আপনি রিকমেন্ডেশন করে করতে পারেন না, যেখানে আপনি কোনো টেন্ডার ছাড়া করতে পারেন না। এখানে তো আপনার নির্দিষ্ট একটা প্রটোকল সিস্টেম, সেটা হলো যে এগুলো চুক্তিভিত্তিক শুরুতে হয়, পরবর্তীতে আবার স্থায়ী হয় এবং তারা আন্দোলন করে, তারা কিন্তু আন্দোলন করে এবং এখানে কিন্তু বিশাল একটা দেনা পাওনার একটা হিসাব নিকাশ আছে। যাক, আমি সে প্রসঙ্গে আসছি না, নতুন আপনার যে প্রসঙ্গে সে প্রসঙ্গে থাকতে চাই। দেখুন এখন হচ্ছে কি তারা যতদিন যাবে, এবং কি ধরুন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু এই দলকে ওয়েলকাম করেছেন এবং তাদেরকে খুব অ্যাড্রেস করছেন, এবং এখানকার অনেক উপদেষ্টাও এই দলের টোনের সাথে কথা বলছেন। তো সে জায়গা থেকে আসলে একটি নিরপেক্ষতা ডেফিনেটলি নষ্ট হচ্ছে। এবং রাশেদ ভাই যে কথাটি বলছিলেন, দেখুন গত 17 বছর বিএনপি সাথে যারা যুগপৎ আন্দোলন করেছিল তাদের একটা আন্দোলন ছিল বা একটা মেজর দাবি ছিল, সেটা হচ্ছে কি নির্দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন করতে চায়। হাসিনাও কিন্তু এই ফরম্যাটে দেখাইছিল যে সরকার থেকে সমস্যা কি, আমরা সবাইকে নিয়ে একটি সর্বদলীয় সরকার করবো, কিন্তু হাসিনা সরবে না। হ্যাঁ, তো বাংলাদেশি বাস্তবতা আসলে এটা পসিবল না। তো এখন যদি যতদিন যাবে ততদিন যদি তারা তাদের অ্যাক্টিভিটিগুলো এভাবেই প্রচারণা করতে থাকে, তত তাদের নিরপেক্ষতা আরো বেশি নষ্ট হবে।